قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون সূরা ইউনূস আয়াত 58 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমার কোন বান্দারা যদি আমার পক্ষ থেকে কোনো রহমত পরম বরকত পেয়ে থাকে, আমার কোন বান্দা যখন আল্লাহর রহমত বরকত এবং করুণা পেয়ে থাকে, আল্লাহর নিয়ামত পেয়ে থাকে, ফাবিযালিকা ফালিয়াফরাহু এই জন্য যেন তারা খুশি হয়ে যায়, এই জন্য যেন তারা আনন্দিত হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আর কোন বান্দা আল্লাহর রহমত পেয়ে যদি খুশি হয়ে যায়, খুশি হইয়া যদি সে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর ওজনটা হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সমগ্র বিশ্বজগতের সকল মানুষেরা যতগুলো সম্পদ উপার্জন করেছে সমস্ত সম্পদের ওজনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে যত সহায় সম্পত্তি অর্জন করেছে ওই সম্পত্তি এক পাল্লায় দিলে যে ওজন হবে, আর আল্লাহর রহমত বরকত করুণা আল্লাহর নিয়ামত পাইয়া কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর ওজনটা যদি আরেক পাল্লায় দেওয়া হয় এই আলহামদুলিল্লাহর ওজনটা বেশি হবে। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রহমত বরকত পেয়ে, আল্লাহর করুণা পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে খুশি হয়ে যায়, খুশি হইয়া যদি সে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহর ওজনটা সমগ্র বিশ্বজগতের সম্পদের ওজনের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের পেয়ারা নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, অতএব আমরা খুশি হইতে হবে।